হরে কৃষ্ণ। মাছ মাংস আহার করা যাবে না, পশু পাখি হত্যা করা যাবে না, এই কথা ভগবদ্গীতার কোথায় বলা আছে, কত নম্বর শ্লোকে বলা আছে? তো এই চ্যানেলে কয়েকটি ভিডিওতে আমি বলেছি যে মাছ মাংস আহার করা উচিত নয়। মাছ মাংস আহার করে কি কণ্ঠে তুলসীমালা পরা যায়, তিলক ধারণ করা যায়? তো সেই ভিডিও দেখে অনেকেই প্রশ্ন করেছেন যে মাছ মাংস খাওয়া যাবে না, পশু পাখি হত্যা করা যাবে না, এই কথা ভগবদ্গীতার কোথায় বলা আছে? তো আজকে শাস্ত্রের শ্লোক সহ আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপন করব। তো আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। দেখুন, আমি আগেও বলেছি যে পশু পাখি হত্যা করা উচিত নয়, মাছ মাংস আহার করা উচিত নয়। কারণ আমাদের যেমন আত্মীয় স্বজন আছে, তাদেরও আত্মীয় স্বজন আছে। আমাদের যেমন সন্তান আছে, ঠিক তেমনইভাবে তাদেরও সন্তান আছে, তাদেরও বাড়িঘর আছে। আপনার সন্তান দেহত্যাগ করলে আপনি যেমন দুঃখ পান, আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যেমন মরে গেলে আপনি দুঃখ পান, ঠিক তেমনইভাবে তারাও দুঃখ পায়। তাদেরও ভাব আছে, আবেগ আছে। সেই আবেগপ্রবণ হৃদয়ে তারা সৃষ্টিকর্তার কাছে তাদের সেই আরতি, তাদের সেই নিবেদন তারা করতে পারে। যেমন আমি আমার ব্যক্তিগত উপলব্ধির কথা বলি। গত কয়েকদিন আগে আমি যেখানে থাকি সেখানে একটা বুলবুলি পাখি ঘরের একটা ছিদ্রের মধ্যে বাসা বেঁধেছে। তো আমি যেখানে থাকি সেটার পাশ দিয়ে সে ঢুকে তারপর তার বাসায় যেতে হয়। তো আমি একটা কাজ করলাম যে না, এদিক দিয়ে না যেয়ে, তো সেই এদিক দিয়ে না যেয়ে সে যেন ডাইরেক্ট ঢুকতে পারে, এই জন্য জালটা আমি একটু কেটে দিলাম যেন সে ডাইরেক্ট এসে তার বাসাতে ঢুকতে পারে। তো সে পাখিটা বুঝতে পারেনি যে তার ওই দিক দিয়েও রাস্তা আছে। তার ভাষা দিয়ে আমার সামনে এসে বলছে যে আমার এরকম হলো কেন, মানে এদিক দিয়ে ঢোকার রাস্তাটা ছিল, এটা বন্ধ হয়ে গেল কেন? তো বিষয়টা আমি বুঝতে পেরেছি যে আসলে সে তার ভাষা দিয়ে আমাকে বলতে চাচ্ছে যে আমি এখানে ঢুকতে পারছি না, কিছুক্ষণ আগেই তো ঢুকলাম। তো একটা শর্ট ভিডিওতে দেখলাম যে একটি বক পাখি কারেন্টের পিলারের উপরে সে বাসা বেঁধেছে। তো বিদ্যুৎ অফিসের যারা লোক আছে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সেই বাসাটি ভেঙে দিয়েছে। তখন সেই বক পাখিটি সেখানে এসে এমনভাবে সে কান্না করছে সৃষ্টিকর্তার কাছে, সে উপর দিকে কান্না করে করে বলছে। আর কোনো এক ব্যক্তি সেই দৃশ্যটি ভিডিও করেছে, ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছে। তো বিদ্যুৎ বিভাগের যারা আছে তারা সেই দৃশ্যটি দেখেছে। তখন বিদ্যুৎ অফিসের লোক এসে পুনরায় সেই বক পাখিটির বাসা যেভাবে ছিল ঠিক সেইভাবে আবার বেঁধে দিয়েছে। তখন সেই বক পাখিটি সেখানে আবার থাকতে শুরু করেছে। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা যেমন শান্তিতে থাকতে চাই, আমাদের যেমন আত্মীয় স্বজন আছে, আমাদের যেমন সন্তান আছে, পরিবার আছে, ঠিক তেমনইভাবে তাদেরও সেরকম আছে। তাই তাদেরকে হত্যা করা উচিত নয়। তো এবার আসি মূল কথায়। তাদের মাংস খাওয়া যাবে না, তাদেরকে হত্যা করা যাবে না, এই কথা শাস্ত্রের কোথায় বলা আছে বা ভগবদ্গীতার কোথায় বলা আছে? পশু পাখি হত্যা করা উচিত নয়, মাছ মাংস আহার করা উচিত নয়, এ সম্পর্কে অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতের ৫ম স্কন্দের ২৭ অধ্যায়ের ১৩ নম্বর শ্লোকে খুব সুন্দরভাবে উল্লেখ রয়েছে। ইয়স্তিহ বা উগ্র পশুন পক্ষিণ বা প্রণত উপরন্ধয়ন্তি তমোপকরণম পুরুষাদৈরপি বিগর্হিতম মূত্র যমুনাচরাহ কুম্ভীপাকে তপ্ত তৈলে উপরন্ধয়ন্তি। শব্দার্থ: য অর্থাৎ যে ব্যক্তি, তু কিন্তু, ইহ এই জীবনে, বা অথবা, উগ্র অত্যন্ত নিষ্ঠুর, পশুন পশু, পক্ষিণ পক্ষী, বা অথবা, প্রণতঃ জীবিত অবস্থায়, উপরন্ধয়ন্তি রান্না করে, তম তাকে, অপকরুণম অত্যন্ত নিষ্ঠুর হৃদয়, পুরুষ আদৈ যারা নরমাংস আহার করে, অপি ও বিগর্হিতম
নিন্দিত অমূত্র পরবর্তী জীবনে যম অনুচরাহা যমদূতেরা কুম্ভীপাক নামক নরকে তপ্ত তৈলে ফুটন্ত তেলে উপরন্ধয়ন্তী রন্ধন করে। বাংলা অনুবাদ: যে সমস্ত নিষ্ঠুর মানুষ তাদের দেহ ধারণের জন্য এবং জিহ্বার তৃপ্তির সাধনের জন্য নিরীহ পশু পক্ষীকে হত্যা করে রন্ধন করে, সেই প্রকার ব্যক্তিরা নরমাংসভোজী রাক্ষসদেরও ঘৃণিত। মৃত্যুর পর যমদূতেরা কুম্ভীপাক নামক নরকে ফুটন্ত তেলে তাদের পাক করে। তো এখন অনেকেই বলবেন যে ভগবদ্গীতার কোন শ্লোকে বলা আছে সেটা তো বলুন। দেখুন, আমরা যখন স্কুলে লেখাপড়া করার জন্য যাই, সেখানে কি শুধু আপনাকে বাংলা বই পড়ায়? সেখানে অঙ্ক বই আছে, ইংলিশ বই আছে, সমাজ বিজ্ঞান আছে, এইভাবে অনেকগুলো বই আপনাকে অধ্যয়ন করতে হয়। এক একটা বইয়ের মধ্যে এক এক রকম জ্ঞান দেওয়া আছে। সবগুলোকে সমন্বয় করে তারপরে আপনাকে পরীক্ষা দিতে হয়। এভাবে সবগুলোতে আপনি ভালো রেজাল্ট করলে তাহলে আপনি একজন ভালো ছাত্র। ঠিক তেমনইভাবে আমাদের এই যে শাস্ত্রসমূহ, বিশেষ করে ভগবদ্গীতা, এই ভগবদ্গীতা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। আর শ্রীমদ্ ভাগবত হচ্ছে ভগবানের বাক্ময় বিগ্রহ, যেখানে 12টি স্কন্দ আছে, সেখানে 18,000 শ্লোক রয়েছে। সেই ভাগবতে পরমেশ্বর ভগবান এবং ভগবানের ভক্ত এই জগৎ সৃষ্টি সম্পর্কে খুব সুন্দরভাবে উল্লেখ রয়েছে। তো সেই ভাগবতে এই কথা সুন্দরভাবে উল্লেখ রয়েছে শ্লোক আকারে, যে এই মাছ মাংস আহার করলে আমাদের কি পরিণতি হতে পারে। এখন যদি কেউ মনে করে না 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 ভগবদ্গীতায় থাকতে হবে, তাহলে আমি বলবো যে না না না, ক্লাসে শুধু অঙ্ক বইটাই থাকবে, ইংলিশ থাকতে পারবে না, বাংলা বই থাকতে পারবে না। শুধুমাত্র অঙ্ক বই পড়ে আপনি পরীক্ষা দিন, তারপরে আপনার রেজাল্ট কেমন হয় দেখুন। ঠিক তেমনইভাবে সদ্গুরুদেবের নির্দেশ অনুসারে যে সমস্ত শাস্ত্র অধ্যয়ন করা দরকার, আমাদের সেই সমস্ত শাস্ত্র অধ্যয়ন করতে হবে এবং ওই অনুসারে আমাদের এই জীবনকে অতিবাহিত করতে হবে। তাহলে আমাদের এই মনুষ্য জন্ম সার্থক হবে এবং আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে প্রত্যাবর্তন করতে পারব। তো ভিডিওটি দেখার পরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, ভিডিওর নিচে সুন্দর করে লিখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটি মন্তব্য করবেন, ভিডিওতে লাইক দেবেন এবং সনাতনী বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখবেন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।